আজকের রেসিপিতে থাকতেছে চিকেন ফ্রাই। প্রথমে আমি মুরগির রান্না মাংস নিয়ে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি পানি ঝরার জন্য। এখন এই তো একটু কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো ঢুকে। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি সয়া সস এবং দিয়ে দিয়েছি টমেটো সস এবং লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, জিরা ধনিয়া গুঁড়ো হাফ চামচ। এভাবে দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রাখবো 15-20 মিনিটের মতো। এই তো মাখিয়ে রেখে দিলাম। 15-20 মিনিট পরে আবার চলে আসলাম এগুলাকে কোট করে নেওয়ার জন্য। প্রথমে আমি মশলা থেকে উঠিয়ে এই যে ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলাম ময়দা। এখন একদম ফ্রেশ পানির থেকে ডুবিয়ে আবারও ময়দাতে এইরকমভাবে চেপে চেপে নিয়ে নিলাম। আবারও পানিতে চুবিয়ে আরেকবার এই যে এভাবে চেপে চেপে নিয়ে নিব। তার মানে 3 বার ময়দাতে নিয়ে দিব, চেপে চেপে উঠাবো আর 2 বার পানিতে। এভাবে দিলে একদম পারফেক্ট চিকেন ফ্রাই হয়। এভাবে করে আমি সবগুলো চিকেন ফ্রাই কোট করে নিয়েছি। পানিতে দিয়ে আবারও আমি এই যে ময়দাতে চেপে চেপে ময়দা লাগিয়ে আবার পানিতে দিব। পানিতে দিয়ে আবারও এই যে সুন্দর করে সবগুলো এভাবে করে নিয়েছি। একদম রেস্টুরেন্টের স্বাদ। রেস্টুরেন্টে যে বেশি দাম দিয়ে খেতে হবে না, ঘরে থাকা এই সামান্য মশলা দিয়ে রেস্টুরেন্টের মতো টেস্ট করে এই চিকেন ফ্রাইগুলো বানানো একদমই সম্ভব। এই তো আমার সবগুলো ফ্রাই কোট করা হয়ে গেছে। এখন ফ্রাই করব। প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একদম ডুবে যায় এরকম করে তেল দিতে হবে। এখন সবগুলো ফ্রাই এই যে এভাবে করে নিব। চিকেনগুলো এখন উল্টে পাল্টে দিব যাতে করে সম্পূর্ণ ভালোভাবে হয়ে যায়। এপিট ওপিট করে উল্টে দিয়েছি। যেহেতু আমার ডুবো তেল আছে, সব সাইডই ভালোভাবেই হবে ইনশাল্লাহ। তেলটাকে ভালোভাবে গরম করে চিকেনগুলো ছাড়তে হবে। কড়া গরম তেলে ছাড়লে এমনি চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় এবং কুক হয়ে যায়। এই তো আমার চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি প্রায় 5-6 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আমারগুলো এই কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি তেলে। এই তো সবগুলো চিকেন আমি উঠিয়ে নিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। চিকেন ফ্রাইটা কেমন হলো সবাই জানাবেন, কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।